আসসালামু আলাইকুম। মালয়েশিয়ায় গত 15 বছরে বিভিন্ন দেশের 33,000-এর বেশি মানুষ সেকেন্ড হোম, দ্বিতীয় বাড়ি গড়ার অনুমতি পেয়েছে, যার মধ্যে 3,500-এর বেশি বাংলাদেশি রয়েছে। সংখ্যার বিচারে এ তালিকায় বাংলাদেশ তৃতীয় সর্বোচ্চ স্থানে রয়েছে। 13 জুলাই বৃহস্পতিবার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠেয় MM28 জাতীয় কর্মশালায় দেশটির পর্যটন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নাজরি আজিজ নিজেদের মাটিতে বিদেশিদের বাড়ি করে বসবাসের এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, 2002 সালে মালয়েশিয়া মাই সেকেন্ড হোম MM28 নামে বিশেষ কর্মসূচিটি চালুর পর থেকে ভালো সাড়া পাওয়া গেছে। এ পর্যন্ত 126টি দেশের 33,300 মানুষ এই সুবিধা নিয়েছে। মন্ত্রী জানান, এই কর্মসূচিতে অংশীদার হিসেবে সবার শীর্ষ স্থানে রয়েছে চীন, দেশটির 8,714 জন এই সুবিধা পেয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দেশটির 4,225 জন এই সুবিধা নিয়েছে। আর তৃতীয় স্থানে থাকা বাংলাদেশের 3,546 জন এই সুযোগ নিয়েছে। এরপর যথাক্রমে যুক্তরাজ্য 2,412 জন, ইরান 1,336 জন, সিঙ্গাপুর 1,295 জন, দক্ষিণ কোরিয়া 1,266 জন, তাইওয়ান 1,208 জন, পাকিস্তান 973 জন ও ভারতের 890 জন অবস্থান। পর্যটন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নাজরি আজিজ বলেন, সেকেন্ড হোম কর্মসূচির আওতায় অংশ নেওয়া মানুষরা স্থাবর সুবিধা ও রাজস্ব হিসাবে মোট 1,280 কোটি মালয়েশিয়ান রিঙ্গিত জাতীয় অর্থনীতিতে যোগ করেছে। MM28 কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ থেকে মুদ্রা পাচার হচ্ছে বলে অভিযোগ রয়েছে, যা দুর্নীতি দমন কমিশনের নজরে রয়েছে। দুদকের একটি সূত্র জানিয়েছে, অর্থ পাচার করে মালয়েশিয়ায় যারা সেকেন্ড হোম গড়ে তুলছে, তাদের মধ্যে রাজনীতিক, ব্যবসায়ী ও পেশাজীবী রয়েছে। বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। $1 লাখ জমা দেওয়া সহ বিশেষ কিছু শর্ত পূরণ করে যে কোনো দেশের নাগরিকরা মালয়েশিয়ায় দীর্ঘমেয়াদে বসবাসের সুযোগ পায়। প্রাথমিকভাবে 10 বছর মেয়াদী সোশ্যাল ভিসা নবায়নযোগ্য। বিনিয়োগকারীদের আয়ের উৎস গোপন রাখে মালয়েশিয়া সরকার। এসডিপি নিউজ সকল আপডেট পেতে ভিডিওর নিচে দাবা সাবস্ক্রাইব বোতামে ক্লিক করুন। এসডিপি নিউজ। ধন্যবাদ।